নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ে আপনাদের সাথে আজ কথা বলতে এসেছি। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, বিভিন্ন পেশা সম্পর্কে জানতে পারছি, তাদের ভালো লাগা মন্দ লাগা, তার থেকে তারা যে উপলব্ধি করেছেন সেই উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করছি। হতে পারে কোনো একজনের সাথে আপনার জীবনের মিল খুঁজে পেলেন, সেই মিল থেকে আপনি বেঁচে থাকার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা হয়তো পেতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলি প্রত্যেকেই আপনারা এখন সিটি কেবলের মধ্য দিয়ে দেখতে পাবেন 352 নম্বর চ্যানেলে। এছাড়াও আপনারা আমাদের পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই পেজগুলিতেও আপনারা ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আমাদেরকে কিন্তু দেখতে পাবেন। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের সহায়তায় বহুল জনপ্রিয়তা অর্জন করেছে। আজ আমাদের স্টুডিওয় রয়েছেন ভাস্কর কর্মকার মহাশয়। উনি একজন ভয়েস ওভার আর্টিস্ট। বিভিন্ন গল্প উনি লেখেন, উনার পুরো টিম আছে, সেই টিমের সহায়তায় গল্প লিখে তাই সেই ক্যারেক্টারগুলির মধ্যে প্রবেশ করে তাদের কথাগুলি নিজের মুখ দিয়ে বলে। এটাই ভয়েস ওভারের কাজ, তাই তো? তো আমরা আজকে পুরোপুরি ভাবে ওনার সঙ্গে জানবো, ওনার কর্মের পদ্ধতি জানবো, ওনার ইউটিউব চ্যানেল সেই বিষয়ে জানবো, কিভাবে এই পেশার সঙ্গে উনি নিজেকে যুক্ত করলেন সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো। পজিটিভ বার্তা আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আপনার যে পরিচয়, আমি শুধু নামটুকু বলেছি, সংক্ষেপে আপনার পরিচয় আমাদের সাথে শেয়ার করুন। আচ্ছা, আমার নাম ভাস্কর কর্মকার। আমি বোলপুরের পাশে কোপায় একটা জায়গা আছে, ওখানে আমি থাকি, গ্রাম এলাকা। এবং আপাতত এই রিসেন্টলি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করলাম। আর এর পাশেই আমি এই ভয়েস ওভারের কাজটাও করি। আমাদের নিজেদের চ্যানেলের মাধ্যমে নতুন নতুন গল্প আনি, মানুষকে নতুন নতুন গল্প উপহার দিই, তারা পছন্দও করছে। আর চাষবাসটাও করি এর সাথে সাথে, ফ্যামিলি বিজনেস যেটা। অবশ্যই। আমি পরে যে প্রশ্নে যাব, এই যে গল্পগুলো লেখেন বিভিন্ন সময়, সবটা কি নিজে করেন? না, আমাদের ভাগ করা আছে। যেমন হচ্ছে আমাদের ২-৩ জন বন্ধু বান্ধব আছে যারা গল্প লেখে। আর আমাদের বেশ কিছু আরো যারা টিম আছে, শুধুমাত্র ভয়েস ওভার করে বিভিন্ন ক্যারেক্টার। আর আমি পুরো বিষয়টাকে সামলাই। আমিও ভয়েস ওভার করি, এডিটিং করি, পোস্টার ডিজাইন করি। চ্যানেলের যে বিভিন্ন সেট গুলো আছে সেগুলো সমস্ত কিছু আমি আমার হাতে হ্যান্ডেল করি। আর আমাদের চ্যানেলটা এমন হয়ে আছে যে এমন অনেক আছে যারা মানে হয়তো ৩-৪ বছর ধরে একসাথে কাজ করছি, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। সমস্তটাই হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এইভাবেই কাজগুলো চলছে। চ্যানেলের নাম কি আপনার? আমার চ্যানেলের নাম হচ্ছে ভয়েস টু টেলস, যেখানে আমরা বিভিন্ন রকম নতুন নতুন গল্প আমরা আনছি, উপহার দিচ্ছি। রিসেন্টলি আমাদের একটা গল্প বেরোলো, খুব ভালো রেসপন্সও পেয়েছি। কোনো এক গায়ের বধূ, আমাদের একটা বান্ধবীর লেখা। সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কোনো রাইটার কে, কেউ ভয়েস ওভার কে আপনারা এইভাবে খুঁজেছিলেন? মানে জার্নিটা কিভাবে স্টার্ট করলেন? জার্নিটা এটা শুরু হয় লকডাউনের সময় থেকে। তো তখন থেকে বাড়িতে বসে বসে বিরক্ত লাগছিল। সত্যি কথা বলতে ভয়েস ওভার বা অডিও স্টোরি, যেটা আমাদের বাংলাতে হচ্ছে, অডিও স্টোরি কন্টেন্টটাকে আমি জানতামই না। তো আস্তে আস্তে আমাকে আমার একটা বন্ধু সাজেস্ট করে যে তুই এই গল্পগুলো শোন। আমি প্রথম যে গল্পটা শুনি, নাম করা একজন ভয়েস ওভার আর্টিস্ট, হয়তো তাকে গোটা বাংলায় চেনে এখন, মিডনাইট হরর স্টেশনের যে মালিক আছে, শায়ক আমান। তো ওনার একটা প্রথম গল্প ঘুম শহর, যেটা আমাকে পাঠায়। আমি ওই গল্পটা শুনি এবং ভীষণ রকমের ইন্সপায়ার হই। এর আগে আমি ছোটখাটো এমনি ছোট থেকে নাটক এসব করে আসছিলাম। তারপর দেখলাম এটা একটা নতুন জিনিস, যে অডিও স্টোরি মানুষ এখন পড়ার থেকে বেশিরভাগ শুনতে বেশি পছন্দ করছে। হয়তো সবার কাছে পড়ার সময়টা পাচ্ছে না, গাড়িতে যাতায়াত করতে করতে পড়া হচ্ছে না, তো তারা শুনতে পারবে। সেই জন্য সেখান থেকে আমিও ঠিক করলাম যে আমাদের একটা নিজেদের টিম রেডি করে অডিও স্টোরিটা মানে তৈরি করি এবং মানুষের কাছে পৌঁছে দিই। আপনার যেখানে বসে কাজ করেন সেখানে মেইনলি কি কি ইনস্ট্রুমেন্ট রেখেছেন? ইনস্ট্রুমেন্ট বলতে, সত্যি কথা বলতে, জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, আর কিচ্ছু আমাদের নেই। ওইটার মাধ্যমে করছি এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করছি চ্যানেলটা যত উপরে উঠবে তখন আমরা আস্তে আস্তে প্রিপারেশন আরো নেবো, নিজেদেরকে বেটার করার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। মোট কতজন আছে আপনাদের টিমে? এভাবে বলা একটু মুশকিল, তাও 20-25 জন তো আছে। আচ্ছা। মানে এমন হচ্ছে যে
ধরুন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার থাকে, তো যখন যেরকম ক্যারেক্টারের প্রয়োজন হয় সেই মতো করে এক হুম। একজনকে তখন বলি, তারা সেই মতো করে করে দেয়। কেউ হয়তো শুধুমাত্র রোমান্টিক ক্যারেক্টার করতে পছন্দ করে বা ভালো পারে, হুম। তাকে সেই রকম ভাবে দিই। কারোর ভয়েসটা একটু পাতলা, বাচ্চাদের মতো ক্যারেক্টার দরকার, তখন তাকে সাজেস্ট করি। এইভাবেই হয়। আর শুধুই কি ভালো লাগা মানে নিজের প্যাশনকে চরিতার্থ করার জন্য এই কাজটা করছেন, নাকি এর মধ্যে দিয়ে উপার্জনেরও কোনো দিশা দেখতে পাওয়া যেতে পারে? আহ, প্রথমে আমরা জিনিসটা শুরু করেছিলাম ভালো লাগা থেকেই। হুম। অবশ্যই ডেফিনেটলি আমি জিনিসটাকে যথেষ্ট ভালোবাসি বলেই আজকে এতদিন অবধি জিনিসটাকে ধরে রাখতে পেরেছি। এবং একটা ইচ্ছা আছে যে চ্যানেলটা একদিন বড় জায়গায় পৌঁছবে, এখান থেকে একটা উপার্জন আসবে। আর উপার্জনের কথাটা এই জন্যই তুলছি কারণ আমার সাথে যারা কাজকর্ম করছে, আমাকে সাহায্য করছে, তারা কিন্তু বিনা পারিশ্রমিকই করছে, হুম। জাস্ট মুখের ভালোবাসার খাতিরে, বন্ধুত্বের খাতিরে। হুম। তো আমার কোথাও না কোথাও একটা দায়িত্ববোধ বা একটা রেসপন্সিবিলিটি, যে তারা এখন আমার এই টাইম আমার পাশে থেকে সাহায্য করছে, চ্যানেল থেকে যে আমি উপার্জনটা করব সেইটা তখন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এবং তাদেরকে একটা পারিশ্রমিক দিতে পারবো, হুম। যাতে এইভাবে আরো যে নতুন নতুন আমাদের যে নতুন ইউথ আসছে, কাজ করার যে একটা আগ্রহ সেটা যেন মানুষের মধ্যে থাকে। আমি আপনার চ্যানেলে দেখলাম যে কার্টুন ক্যারেক্টার টাইপের কোনো ছবি, অ্যানিমেশন কি আপনি নিজে বানান? হ্যাঁ, অ্যানিমেশনে শুধু পোস্টার গুলো আমরা নিজেরা তৈরি করি, মানে আমি নিজে তৈরি করি। হুম। আর বাদ বাকি এডিটিংটাও সবটাই দেখে নেন, মানে থাম্বনেল ক্রিয়েশন ওটা আপনারা আমিই করি। করেন? আচ্ছা, এই যে পেশা, এই পেশা সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, বাড়িতে এটা কি সাপোর্ট করে? হ্যাঁ, বাড়িতে এটা সাপোর্ট করে। হুম। বাবা মা আগে থেকেই জানতো যে হ্যাঁ, ছেলে নাটক করে, ইয়ে করে, কিন্তু অডিও স্টোরিটা আমাকে প্রথম থেকে বাবা এই দিকগুলো খুব সাপোর্ট করে, কারণ আমার বাবা একজন গানের মাস্টার। তো এই শিল্পীর জগৎটাকে বাবা খুব ভালোবাসেন। মায়ের একটা ইচ্ছা ছিল যে আহ, তখন আগেকার দিনের মানুষ তো বুঝতেই পারছেন, অল্প বয়সে মহিলাদের বিয়ে হয়ে যেত। হুম। মায়ের একটা পড়াশোনা করার ইচ্ছা ছিল, তার সাথে সাথে এইসব দিকগুলোর শখ ছিল, কিন্তু সেই সুযোগটা পাইনি। কিন্তু এখন মা চায় যে আমি যেন এই দিকগুলো সমস্তটা ধরে রাখতে পারি, তো সেইভাবেই একটা এগিয়ে যাওয়া তাদের আশীর্বাদ নিয়ে। আচ্ছা, সারাদিনে কখন করেন নিজের এই কাজগুলো? আহ, সারাদিনে আমার স্পেসিফিক রেকর্ডিং এর একটা টাইম হচ্ছে 10টা থেকে 12টা। সকালের দিকে? হুম। একদম সকালের দিকে এই ধরনের কাজগুলো সবটাই ভালো হয়। হ্যাঁ, অনেকটা মানে এই টাইমটাতে। কনসেন্ট্রেশনটা সুন্দর থাকে। হ্যাঁ, আর নয়েজটা একটু কম থাকে। আহ, আপনি যেহেতু ভয়েস ওভার দেন, আমি একটা আপনার সংলাপ শুনবো। সংলাপ বলতে এখনো অনেক গল্পে কাজ করেছি। হুম। এবার ডায়লগ গুলো তো আমি ভুলে গেছি, বহুত দিন আগে করেছি এখন। আপনার মতো করে বলুন। আমাদের মার্চ মাসে একটা গল্প আসবে, অভিনা যাও ছোড়কে, টাইটেলটা হিন্দি, গল্পটা বাংলা। হুম। ওখানে আহ, শাহরুখ খানের একটা ডায়লগ ছিল, তো একটু চেষ্টা করেছিলাম নিজের মতো করে যে শাহরুখ খান একটা সিনেমাতে বলছে যে হাম একবার জিতে হ্যাঁ একবার মারতে হ্যাঁ প্যার ভি একবার করতে হ্যাঁ, তো এটা একটু নিজের মতো করে আমি বলছি যে নায়িকা যখন বসে আছে, তাকে তখন বলছে নায়ক যে हम एक बार जीते हैं, एक बार मरते हैं, प्यार भी एक ही बार होता है और शादी भी एक ही बार करते हैं। তো এইভাবে বিভিন্ন রকম করি। আর আরো যে বিভিন্ন রকম বাংলা ডায়লগ গুলো আছে আমাদের নিজেদের ক্রিয়েশনে, সেই মতো করে হয়। পজিটিভ বার্তার দর্শকদের প্রতি আপনার কি বলার আছে? আমি এখন যেরকম এই 2025-এ দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যে এখন মানুষের পড়াশোনার সাথে সাথে আরো বহু রকম দিক আছে। হুম। আমরা যেমন একটা দিক বেছে নিয়েছি, কেউ গানের দিকে চলে যাচ্ছে, কেউ ডান্সের দিকে চলে যাচ্ছে, ঠিক ভয়েস ওভারেরও একটা পথ আছে। আপনারা মনে করলেই পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো করতে পারবেন, এবং আমার মতে এগুলো করা উচিত। একটা মানে আলাদা একটা কালচারাল জিনিসের সাথে আপনি যুক্ত হয়ে থাকবেন, হুম। আপনার মন সতেজ থাকবে, সমস্ত কিছু ভালো লাগবে আপনার। প্রত্যেককে এটাই সাজেশন দিচ্ছেন? অবশ্যই আমি বলবো যে নিজে যে জিনিসটা ভালোবাসেন সবসময় সেই জিনিসটার দিকেই যান। পড়াশোনা তো একদম মাস্ট ম্যান্ডেটারি, এটা অবশ্যই আমাদের প্রয়োজন, তার সাথে সাথে আমাদের যে ভালো লাগার জিনিসগুলো সেগুলোকে যতটা পারবেন চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি যেমন এটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আমি আজকে দুজনের নাম নেব এই চ্যানেলে যারা মানে প্রথম থেকে আমাকে খুব সাপোর্ট করেছে। হুম। আমার দুই বান্ধবী আছে, এক হচ্ছে অর্পিতা আর এক হচ্ছে সৈমি। এরা দুজন যখন চ্যানেলটা শুরু করি, আমার কাছে এত কোনো লোক সংখ্যা কিচ্ছু ছিল না, আমি হুম। কিভাবে কি এত দূর এগোবো জানতাম না। তারা সব সময় সে প্রথম থেকে আমার পাশে আছে, এখনো আছে। যখনই তাদেরকে বলি কোনো কিছু প্রবলেম হয়, সব সময় আমাকে সাপোর্ট করে। তাদের সাথে বিভিন্ন রকম ভাবে আমি ডিসকাস করি কন্টেন্ট বিষয়ে, তো সব সময় আমাকে মোটিভেট করে। কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা খুব শক্ত কাজ। এই কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা আপনি একাই করেন, না আর 5 জনের হেল্প নিয়ে করছেন?
না, এইটা আমাকে ডিসকাস করতে হয়। অনেক সময় হয় যে যার মাথাতে যেরকম আমাদের কনটেন্ট আসছে আমরা ডিসকাস করে নিই। যেমন আমাদের একজন দিদি আছে সায়নিধি। সে আমাকে বেশ কিছু গল্প উপহার দিয়েছে। আগামী দিনেও আসতে চলেছে তার গল্প। তো এমনও হচ্ছে যে তার সাথে আমি ডিসকাস করছি, আমার হয়তো হঠাৎ করেই একটা কিছু কনটেন্ট চলে এলো মাথাতে, বা আদার্স যেরকম রাইটাররা আছে যে এরকম একটা কনটেন্ট মাথায় আসছে, তাহলে কল করলাম, ডিসকাস করলাম, তৈরি হয়ে গেল। সব ধরনের গল্পই আপনার চ্যানেলে দেখান? হ্যাঁ, আপাতত ডিটেকটিভের কোনো গল্প এখন অব্দি আমরা আনতে পারিনি। হুম। কারণ যেহেতু আমরা এখন নিজেদের অরিজিনাল কনটেন্টের উপর বেশি জোর দিচ্ছি, সেই জন্য কথাবার্তা চলছে, আগামী দিনে আসবে। আপনার চ্যানেলের জন্য রইলো পজিটিভ বার্তার পজিটিভ শুভকামনা, এবং আপনার ভবিষ্যতে আরো শ্রী বাড়ুক, আপনার চ্যানেলের শ্রী বাড়ুক। একই সাথে আপনি যেহেতু একজন এই সদ্য স্নাতকোত্তর পাশ করেছেন, আপনার আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকবেন। ধন্যবাদ।